উন্মাদনার আরেক নাম বাংলাদেশ। ফুটবল শব্দটার সামনে এলেই বাঙালির হৃদয়ে জায়গা করে নেয় লাতিন আমেরিকার দুই দেশ আর্জেন্টিনা আর ব্রাজিল। ফুটবল এলেই ৫৬,০০০ বর্গমাইল এই দেশটি যেন ভাগ হয়ে যায় দুই শিবিরে। কোথাও নীল সাদা পতাকার ঢেউ, কোথাও হলুদ সবুজের রঙে রাঙা জনপদ। কিন্তু এবার সেই আবেগ ছাপিয়ে সামনে এসেছে এক ভিন্নধর্মী অর্জনের গল্প। চট্টগ্রামের সন্তান মোহাম্মদ ইয়াসিন আল আহাদ। তিনি বাংলাদেশ থেকে প্রায় ১৭,০০০ কিলোমিটার দূরের দেশ আর্জেন্টিনায় গড়ে তুলেছেন এক অনন্য পরিচয়। আর্জেন্টিনার ক্লাব দিপোর্তিভো বাংলাদেশের ভাইস প্রেসিডেন্ট হয়ে তিনি এখন দুই দেশের ফুটবল আবেগের এক জীবন্ত সেতুবন্ধন তৈরি করেছেন। দেশের ক্রীড়াঙ্গন, বিশেষ করে বাংলাদেশের ফুটবলকে কিভাবে বিশ্বের দরবারে পৌঁছে দেওয়া যায় সেই চিন্তা থেকেই আহাদের এই অগ্রযাত্রা। আর্জেন্টিনাকে যেভাবে আমরা বাংলাদেশ থেকে ভালোবাসা দিই, এটার ঠিক ভিন্নতরটা এবার সবাইকে দেওয়া। সেটা হচ্ছে আর্জেন্টিনার মানুষজন যে বাংলাদেশকে এতটা ভালোবাসে এবং সে ভালোবাসার পরিপ্রেক্ষিতে যে আজকে একটা ক্লাব প্রতিষ্ঠা করা হয়, আপনি জেনে খুশি হবেন যে এখন পর্যন্ত বহির্বিশ্বে বাংলাদেশের নামে একটাই ক্লাব, সেটা হচ্ছে আমাদের ক্লাব দিপোর্তিভো বাংলাদেশ। তো আমরা চাচ্ছি যে দুইটা দেশের মধ্যে শুধুমাত্র পারস্পরিক সম্পর্কটা দেশভিত্তিক হবে না, ফুটবলের মাধ্যমে যে ফ্যানদের ভালোবাসা এবং ফুটবলের মাধ্যমে যে দুটো দেশের মধ্যে আরও গভীর সম্পর্ক করা যায়, আমরা সেই গভীর সম্পর্ক জোরালো করার চেষ্টা করছি। ক্লাব দিপোর্তিভো বাংলাদেশের অন্যতম প্রতিষ্ঠাতা দিলান ফোরসানেটি বাংলাদেশের প্রতি ভালোবাসা থেকেই ২০২২ সালের ১৬ ডিসেম্বর গড়ে তোলেন এই ক্লাব। ক্লাবটির জার্সিতে ফুটে উঠেছে বাংলাদেশের জাতীয় স্মৃতিসৌধ, আর্জেন্টিনার স্বাধীনতার নায়ক সেন্ট মার্টিন এবং ফুটবল কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনার প্রতিচ্ছবি। শুধু তাই নয়, জার্সি আর ব্যাজ জুড়ে রয়েছে বাংলাদেশের পতাকা, মানচিত্র আর ইতিহাসের ছাপ। কাতার বিশ্বকাপে যখন আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হয়েছিল, তখন আর্জেন্টিনার প্রতি বাংলাদেশের মানুষের ভালোবাসা ও আবেগ দেখতে পাই এবং বাংলাদেশের সম্মানে এর নাম রাখি ক্লাব দিপোর্তিভো বাংলাদেশ আর্জেন্টিনা। বাংলাদেশে আমাদের ক্লাবের কার্যক্রম দেখাশোনার জন্য আমরা আহাদকে ভাইস প্রেসিডেন্ট হিসেবে নিযুক্ত করি। সম্ভবত এটি বিশ্বের একমাত্র ক্লাব যার সভাপতি এক দেশের এবং সহসভাপতি অন্য দেশের। ২০২৩ সালের ২৭ অক্টোবর ক্লাবটির অফিসিয়াল মেম্বার ও বাংলাদেশি এজেন্ট হিসেবে যুক্ত হন আহাদ। এরপর নিজের দক্ষতা, যোগাযোগ আর নিরলস কাজের মাধ্যমে খুব অল্প সময়ে অর্জন করেন ক্লাবের আস্থা। আর সেই স্বীকৃতি স্বরূপ তাকে দেওয়া হয় ভাইস প্রেসিডেন্টের দায়িত্ব। ক্লাবের ভাইস প্রেসিডেন্ট থাকার সাথে সাথে আমার একটা স্পোর্টস এজেন্সি আছে, যেটা আমরা স্পোর্টস মার্কেটিং অ্যান্ড ম্যানেজমেন্ট নিয়ে কাজ করি। আমার স্পোর্টস এজেন্সির মূল কাজটা গ্লোবাল মার্কেটের সাথে বাংলাদেশের স্পোর্টসটাকে একসাথে ত্বরান্বিত করা এবং একসাথে এগিয়ে নেওয়া যাওয়া। যেমন সম্প্রতিকালে আমরা একটা স্কুল, চট্টগ্রামের ৬০টা স্কুল নিয়ে আমরা একটা স্পোর্টস ইভেন্ট করি, যেটা চট্টগ্রাম স্কুল স্পোর্টস চ্যাম্পিয়নশিপ নাম দেওয়া ছিল। শুধু আন্তর্জাতিক ক্লাবই নয়, দেশের ক্রীড়াঙ্গন নিয়েও বড় পরিকল্পনা রয়েছে আহাদের। ইতিমধ্যে তিনি প্রতিষ্ঠা করেছেন ASL এলিট স্পোর্টস নামে একটি স্পোর্টস ম্যানেজমেন্ট এজেন্সি, যেখানে স্কুল কলেজ ভিত্তিক টুর্নামেন্টের আয়োজনের মাধ্যমে তরুণদের খেলাধুলায় সম্পৃক্ত করার কাজ চলছে। আমার যাত্রাটা শুরু হয় ২০২২ বিশ্বকাপের পরপরই ২০২৩ সালে। তো তখন আমি ক্লাবের অফিসিয়াল ক্লাব মেম্বার এবং বাংলাদেশি এজেন্ট হিসেবে ছিলাম। পরবর্তীকালে আমার কার্যক্রম এবং আমার ক্লাবের প্রতিটি অংশগ্রহণের উপর ভিত্তি করে আমাকে প্রমোটেড করা হয় ভাইস প্রেসিডেন্ট হিসেবে। সেটা প্রায় অফিসিয়াল মেম্বার হওয়া ৬ থেকে ৭ মাসের মধ্যে। দেশের গণ্ডি পেরিয়ে ছেলের এমন সাফল্যে গর্বিত পরিবারও। তাদের প্রত্যাশা, আহাদের হাত ধরেই আন্তর্জাতিক পরিসরে আরও এগিয়ে যাবে বাংলাদেশের ফুটবল। সব বাবারা চায় ছেলে মেয়েরা ভালো কিছু করুক, এটা সব বাবা মায়ের আশা। তো আমারও সেই হিসাবে আশা, সে এই কাজটা করতেছে, সেটা সেই হিসাবে আমিও খুশি। আর আমার আশা হলো এইটাই, যেটা আমার ছেলে দেশের সমাজের উপকারে আসে এমন কাজ করুক। ফুটবল যেখানে বাঙালির আবেগের নাম, সেই আবেগকে বাস্তব সেতুবন্ধনে রূপ দিয়েছে চট্টগ্রামের মোহাম্মদ ইয়াসিন আল আহাদ। সমর্থক থেকে আন্তর্জাতিক একটি ক্লাবের ভাইস প্রেসিডেন্টের এই যাত্রা শুধু ব্যক্তিগত সাফল্যের গল্প নয়, বরং বাংলাদেশের ফুটবল সম্ভাবনার এক নতুন দিগন্তের নাম।